আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দীর্ঘদিন পর আপনাদের মাঝে ফিরে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো দেশের পরিস্থিতি কেমন ছিল এটা নতুন করে গল্প করার মতো কিছু নেই, তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। যা হারিয়েছি তা তো ফিরে পাবো না, তবে যাদেরকে হারিয়েছি তাদেরকে যেন আল্লাহ উত্তম জান্নাতটাই দান করে, সে দোয়া করি সব সময়। সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। ভিডিও কিন্তু কোনো কিছুই করার তেমন ছিল না, তবে এমন যে দেশের পরিস্থিতি হবে সেটাও তো বুঝতে পারিনি। তবে তারপরও যে এই যে নতুন করে আপনাদের মাঝে আসতে পেরেছি, সবার সাথে কথা হচ্ছে, সবাইকে আবার নতুন করে দেখতে পাচ্ছি, এই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ। তো আপনাদের দিনকাল কেমন কাটলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে খুব মিস করেছি, মনে হচ্ছিল যেন সেকালে চলে গেছি। আসলে নেট নেই, তারপরে কারোর সাথে কোনো যোগাযোগ নেই, একদম আচ্ছন্ন দুনিয়া। তো আবার নতুন করে সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এখন কিন্তু বেশ ভালো লাগছে। এ কয়দিন কিন্তু সেরকম ঘরে কোনো কাজই করা হয়নি, শুধু রান্না করেছি, খেয়েছি আর ঘুমিয়েছি। আর মোটামুটি যে হালকা পাতলা গুছানো, প্রচুর ধুলো পড়ে আছে ঘরে টুকটাক ফার্নিচারের ওপর। তো এগুলো হালকা করে একটু মুছে নেব আর আপনাদের সাথে পুরনো ভিডিওর একটা কমেন্টের উত্তর দেব। আমার এক প্রিয় বোন আমাকে একটা কমেন্ট করেছিল, তো তার উত্তর কিন্তু আমি দিতে পারিনি। তো তার উত্তরে আজ কিছু কথা বলবো। না দেখে, না চিনে এবং না বুঝে একটা মানুষকে দূর থেকে যে এতটা ভালোবাসা যায়, তো এই বোনটার কমেন্টেই কিন্তু আমি তা বুঝেছি। কেউ কাউকে ভালোবাসার জন্য কিন্তু খুব বেশি রক্তের সম্পর্ক প্রয়োজন হয় না, আত্মার সম্পর্কটাও কিন্তু খুব দূর থেকে হয়। তা আমাকে জড়িয়ে ধরে যদি এই বোনটা কান্না করতে পারতো, তাহলে তার মনের কষ্ট কিছুটা হলেও কমতো। একটা মানুষ ঠিক কতটা ভালোবাসলে এমন একটা কমেন্ট করতে পারে। তো বোন, আমি জানি না তোমার কষ্ট কতটা দূর হবে, তবে কিছু কথা বলবো, এতে করে তোমার কষ্টের পরিমাণটা কিছুটা হলেও হালকা হবে। আমি এতটুকুও জানি না যে ঠিক তোমার মনে কি ধরনের কষ্ট, তবে যতটুকু বুঝতে পেরেছি যে সাংসারিক দিক থেকে তুমি খুব বেশি ভালো নেই। তো জীবনের অভিজ্ঞতা এবং বাস্তবের ঘটে যাওয়া জীবনের কিছু গল্প থেকে আমি আজ কিছু কথা বলি, হতে পারে তোমার জীবনের কিছুটা কষ্ট অন্তত হালকা হবে। একটা মেয়ে বিয়ের আগে থাকে তার বাবার রাজকন্যা, সেই মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হয় সে হয়ে যায় অন্যের ঘরণী। তো একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, তখন সেই মেয়েটা যে কি ছেড়ে আসে বা সামনে কি পেতে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু একটা ছেলে কখনোই বোঝে না। তবে সংসার জীবনে স্বামী স্ত্রী মোটামুটি মিল থাকলেও না, কিছু মানুষ থাকে পিছনে লেগে থাকার মতো, যে মানুষগুলো না প্রতিনিয়ত উঠতে বসতে যে কোনো সময় কথা শোনাবে, কথা শোনানোই যেন তাদের একটা পেশা হয়ে যায়। তো এই মানুষগুলো না মূলত এসেছে কিন্তু তোমাকে আঘাত দিতে। আর এই আঘাত দেওয়াটার মূল কারণ হলো তোমার সুখ, তোমার শান্তিটা তারা নিতে পারছে না। তবে এই মানুষগুলোকে না আল্লাহ তাআলা নিজেই পাঠিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি যদি ভালো মনের মানুষ হও, তোমাকে অবশ্যই আল্লাহ পরীক্ষা করবে। সে পরীক্ষা করে দেখবে যে তুমি কতটা এই পৃথিবীতে ধৈর্য সহকারে জীবন সংসার করতে পারো। যে মেয়ে প্রথম জীবনে একদম দুঃখী থাকে, তাকে আল্লাহ কোনো না কোনো ক্ষেত্রে শেষ জীবনে কিন্তু সুখী করে। তো তার পরীক্ষা করার জন্যই কিন্তু সে এই মানুষগুলো তোমাকে পাঠিয়েছে। আগুনে যেমন মাটি পোড়ালে মাটি শক্ত হয়, ঠিক তেমনি এই মানুষগুলো দ্বারা কষ্ট দিয়ে তারপর তোমাকে পরীক্ষা করবে যে ঠিক তুমি কতটা কষ্ট নিতে পারো। এই কথাটা তো আমরা সবাই জানি যে যে অপরাধ করে এবং যে অপরাধ সয় সে সমান অপরাধী। তো এই লোকগুলোর সাথে ঘটে যাওয়া আমাদের প্রতিনিয়ত যে অপরাধগুলো হচ্ছে, তো এগুলো প্রতিবাদ করার জন্য না দুইটা সাপোর্ট থাকা খুব বেশি প্রয়োজন। এক হলো বাবার বাড়ি থেকে কিছু সাপোর্ট, যেগুলো আমার হতে পারে বাবা, বড় ভাই বা বড় বোন, যাদের দ্বারা এই লোকগুলো একটু দমন হবে। সেই সাপোর্টগুলো যদি তোমার না থাকে, তাহলে হতে হবে টাকার সাপোর্ট, কারণ টাকার কাছে পৃথিবী নত। এই টাকার সাপোর্টে কিন্তু তোমার ওই লোকগুলো নত থাকবে। কিন্তু সবার ক্ষেত্রে না এই বিষয়গুলো হয় না। কিছু মানুষের ক্ষেত্রে না ওই বাবার বাড়ির সাপোর্টটাও থাকে না, আবার টাকার সাপোর্টটাও থাকে না, তখন হয়ে যায় বিপত্তি। তখন ওই মানুষগুলো না তোমাকে উঠতে বসতে তো কথা শোনাবেই, এমনকি তোমাকে আঘাতও করবে।
তবে তুমি কথা ভুলে যেও না যে যে তোমাকে সৃষ্টি করেছে কারো সাপোর্ট যদি নাও থাকে আল্লাহ তাআলা তোমার সাপোর্ট হয়ে দাঁড়াবে। তবে এর জন্য কিন্তু তোমাকে একটু চুপ থাকতে হবে। তুমি যদি চুপ থাকো তাহলে কিন্তু আল্লাহ তাআলা এই লোকগুলোকে শাস্তি করবে একদম ধীরে ধীরে। তো তার শাস্তি যে কেমন হবে সেটা তো আসলে আমরা সাধারণ মানুষ বুঝে পারবো না। তো সবাই তো আমরা এই কথাটা জানি যে যার কেউ নেই তার আছে আল্লাহ। তো আল্লাহ যুগে যুগে না একদম সহজ সরল মানুষকে না এভাবেই কিন্তু শক্ত করেছে। আমরা যারা খুব নরম মনের মানুষ আছি দেখবা কি এদেরকে না সহজেই মানুষ আঘাত করে, কথা শোনায়। তো কেন শোনায়? ওই যে কথায় বলে না যে মরাকে মারো কেন, আসলে সে নড়ে চড়ে না এই জন্যই মারে। তো চুপ থাকলে যে পৃথিবীর মানুষগুলো একদম পেয়ে বসে, তো এই বিষয়টা তো আল্লাহ তাআলা নিজের হাতে শাস্তিগুলো দেবে। তো বোন, আমি জানি না ঠিক তোমার মনে কোন ধরনের কষ্ট, তবে এই পৃথিবীতে না ভালো কিছু পেতে গেলে একটু সহ্য করতে হবে, একটু কষ্ট করতে হবে। যে মানুষগুলো দ্বারা তুমি আজ কষ্ট পাচ্ছ, একটু চুপ থাকো, একটু ধৈর্য নাও, দেখবা কি একটা সময় না এই মানুষগুলো না তোমার সামনে আসবে, তোমার শরণাপন্ন হবে, তোমার কাছে নত হবে। কারণ একটা সময় না তারা ক্লান্ত হয়ে যাবে যে ওকে এত কষ্ট দিয়েছি, এত কথা শুনিয়েছি, অথচ ও কখনো প্রতিবাদ করেনি। তবে একটা কথা মনে রাখতে হবে, যখন তুমি ওই লোকের শাস্তিগুলো নিজের চোখে দেখতে পারবা যে তোমার কাছে নিজে থেকে নত হয়েছে, তখন কিন্তু ভুলেও তুমি সেই আচরণগুলো করবা না যে আচরণগুলো তোমার সাথে তারা করেছিল। তুমি তাদেরকে শুধু এতটুকু বুঝিয়ে দাও যে চুপ থাকলে পৃথিবীতে অনেক কিছু করা যায়। তো ওই মানুষগুলোকে তুমি যদি নত করতে চাও তাহলে কিন্তু তোমাকে একটা লম্বা সময়ের ধৈর্য পরীক্ষা দিতে হবে। তো আমরা কি আদৌ এই ধৈর্য পরীক্ষাটা সবাই দিতে পারি? এই কথাটা তো আমরা সবাই জানি যে বোবার কোনো শত্রু হয় না। তোমার যদি সাপোর্ট করার মতো এই পৃথিবীতে কেউ না থাকে তাহলে একটু চুপ করে থাকো, দেখবা আল্লাহ তোমার হয়ে প্রতিবাদ করবে। কারণ আল্লাহ সবাইকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো তার দেওয়া অনুসরণ যদি পেতে চাও, তার দেওয়া যদি ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাকে একটু সহ্য করতে হবে। দুনিয়াতে থাকি না একটু চুপ করে, দেখি না কি হয়। তো এই ভেবে যদি তুমি একটু চুপ থাকো, দেখবা অনেক কিছু একটা সময় দেখতে পাবা। আমি জানি না আজকের আমার এই ভিডিওটা কোন বোনেরা দেখছেন, যে বোনের উদ্দেশ্যে আমি কথাগুলো বলেছিলাম সেও দেখছেন কিনা। তো একটা কথাই আমি বলবো যে আল্লাহ তাআলা কাউকে কখনো একদম নিরাশ করে না। যার অঢেল সম্পত্তি, অনেক টাকা পয়সা, সব দিক থেকে সুখী, আল্লাহ তাকেও কিন্তু সহায়তা করে। আর যার পৃথিবীতে কেউ নেই তাকে তো আল্লাহ অবশ্যই সাহায্য করবে, সব সময় তার পাশে থাকবে, এটা তো একদম সত্য কথা। ধৈর্যের ফল যে সবসময় মিষ্টি হয় এই কথাটা তো আমরা সবাই জানি। তবে এই ধৈর্যের ফল যদি আমাদের খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু জীবনে লম্বা একটা সময়ের ধৈর্য পরীক্ষা দিতে হবে। তবে সবাই কিন্তু আমরা এই জীবনে যে পরীক্ষায় উত্তীর্ণ হব ঠিক এমনটা না। যারা এই পৃথিবীতে এই ফল খেতে পেরেছি ধৈর্য, তারা তো খেয়েছি, এর স্বাদ বুঝেছি। আর যারা এই পৃথিবীতে এই ফলের স্বাদ গ্রহণ করতে পারিনি, তবে নিরাশ হওয়ার কিছু নেই, আল্লাহ তাআলা এই ফলের স্বাদ অবশ্যই জান্নাতে গ্রহণ করাবে। আজকের ভিডিওতে বলা কথাগুলোর মাঝে কতটা ভুল আছে ঠিক আমি জানি না। তবে আমার প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা কথার ভুল আপনারা একটু শুধরে নেবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। তবে জীবন থেকে নেওয়া কিছু অভিজ্ঞতা কথাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যাবেলা মা ছেলে মিলে একদম বের হয়েছিলাম একটু পিৎজা খেতে। তো রাস্তার পাশে এই যে সিরামিকের জিনিসগুলো দেখে একটু দাঁড়িয়েছিলাম। আসলে এগুলোর কোনো প্রয়োজন নেই, দেখলেই যে নিতে হবে এটাই হলো মন। মহিলা মানুষ বলে কথা, চোখের তো একটা লালসা আছে। আসলে অ্যামাউন্টও কম ছিল হাতে, তো পিৎজা খাওয়ার উদ্দেশ্যে যেহেতু বের হয়েছি, তো কি আর করার, অনেকটা টাকা কিন্তু কিছু জিনিস নিয়ে খরচ করে ফেলেছি। তো আমার বড় ছেলে কিন্তু এই জন্য আমার সাথে খুব বেশি বের হতে চায় না, কারণ আমি রাস্তার পাশে যদি এরকম কোনো জিনিস দেখি যে নেয়ার মতো, তাহলে কিন্তু আমি একটু থেমে যাই। তো ওই জিনিসটাই আমার বাচ্চারা আসলে নিতে পারে না। তো এই যে পিৎজার দোকানে এসেছি, এখন ছোটো মোটো একটা পিৎজার অর্ডার করেছি, কারণ টাকা তো অনেকটা নষ্ট করে ফেলেছি কয়েকটা জিনিস কিনে। তো এই যে এখন খাবো, তারপর বাসায় চলে যাব। তো আজকের ভুল ত্রুটি যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পরবর্তী ভিডিওতে কথা বলার চেষ্টা করব। আজ বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।